তুলেছে। এইটা তো ফেলে রাখা যায় না, তুলতে হবে ওটাকে ডাঙায়। আমি নামবো না, আমি নামবো না নদীতে। ওটা ওটা দেখলে গা শিউড়ে উঠছে। যা তোরা যা। আরে বাবা রে, ভয় পেলে চলবে? কাউকে না কাউকে তো নামতেই হবে। বিষ্ণু, তুই তো খুব সাহসী। চল চল, আমরা গিয়ে নামি। ঠিক আছে, কিন্তু সবাই মিলে নামি, একা পারবো না বাবা। চল চল, আমি আলো ধরছি, ধীরে ধীরে নাম। 5 জন কাঁপতে কাঁপতে নদীর জলে নেমে পড়ে। ঠান্ডা জল তাদের পায়ে কামড় বসায়। ধীরে ধীরে মৃতদেহটা বাস থেকে ছাড়িয়ে ডাঙায় তুলে আনা হয়। হেরিকেনের আলো মুখের উপর পড়তেই সবাই চমকে ওঠে। এ তো আমাদের কানু, বড়াই কাকুর ছেলে কানু। এ কি হলো রে ওর? এ বাবা, ছোটবেলায় ওর সঙ্গে কত খেলেছি, কি করে মরলো এভাবে? চল, এইভাবে ফেলে রাখা যায় না, বলাই কাকুর বাড়ি নিয়ে যেতে হবে। আমার ভ্যান গাড়িটা নিয়ে আসি, ওটাই করে ওকে নিয়ে যাব। কি যে সর্বনাশ হলো! হ্যাঁ, একটা সাদা কাপড় জোগাড় কর, ওকে এভাবে নিয়ে যাওয়া যায় না। যা। মন্টু দৌড়ে ভ্যান গাড়ি নিয়ে আসে। সাদা কাপড়ে মৃতদেহ জড়িয়ে তারা ভ্যানের উপরে তোলে। সকলের চোখে জল, বুকে ভারী দুঃখ। অন্ধকারে ভ্যান গাড়ি পাশের গ্রামের দিকে রওনা দেয়। হেরিকেনের আলো তাদের পথ দেখায়। আর এই দিকে শেওড়া গাছেরা এদিক ওদিক দুলছে। নদীর জলের ধারে থাকা কচু গাছগুলো জলের তীব্র স্রোতের সাথে নেচে চলেছে। মেঘের অবস্থাও খুব একটা ভালো না। নদীর ধারের ওই ঝুপড়ি ঘরে থাকে পিঙ্কি আর তার বাবা মা। আজ পিঙ্কিদের বাড়িতে সকাল থেকেই খাবার জোটেনি। খাবারের সন্ধানে বাবা মা গিয়েছে পাশের গ্রামে চাল আদায় করতে। এই ঝড়ের মাঝেও বুক ভরা কষ্ট আর দারিদ্রতা মাথায় করে নিয়ে নদীর পাড়ে হাঁটা লাগালো পিঙ্কি। নদীর ধারে কিছুটা পথ হেঁটে আসার পর নিজের ভুলে পা পিছলে গিয়ে পড়ল নদীর জলে। পিঙ্কি নদীর পাশেই বসবাস করে, কিন্তু সে সাঁতার জানে না। বাঁচাও বাঁচাও করে চিৎকার করে নদীর জলে সে হাবুডুবু খেতে থাকলো।